ধর্ম বলে কিছু নেই, দার্শনিক ভাবে বলতে হবে। একটা ভারতীয় কৃষ্টি, জীবন আচরণের কৃষ্টি, সেখানে ধর্মের স্থানটা গুরুত্ব পায়নি কোথাও। হিন্দু শব্দটাই তো বিদেশি শব্দ। হিন্দু শব্দটা এসছে কোত্থেকে? একটা ভৌগোলিক অবস্থান থেকে, ধর্ম থেকে আসেনি। সিন্ধু সভ্যতার পাদদেশে যে জনগোষ্ঠী, তাদের বলা হতো হিন্দু। এখানে যারা পারস্য থেকে এসেছেন তারা সব আইএসএফ এর সঙ্গে জোট বাঁধতে পারে সিপিআইএম। শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে অ্যালায়েন্স হতে পারে মুসলিম ভোট ধরে রাখার জন্য। এমন কোনো অ্যালায়েন্সের প্রশ্ন আসেনি। আমরা যেটা বলি যে ভারতবর্ষে একটা সবচেয়ে সংকটময় রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে হিন্দু মৌলবাদের উত্থান। এখন এই হিন্দু মৌলবাদের উত্থানকে ঠেকাতে গেলে পরে আমাদের সমস্ত গণতান্ত্রিক মানসিকতার রাজনৈতিক দলকে এক জায়গায় জড়ো হতে হবে। বিশ্লেষকরা বলছেন অমুসলিম ভোট বিজেপির দিকে বেশি ঝুঁকছে। এই সমস্ত মতামত যারা তৈরি করেন, খুব বিনয়ের সঙ্গে বলছে, ক্ষমা করবেন, তারা অনেকেই পেইড। তারা স্বাধীন নিরপেক্ষ বিশ্লেষণের মতামত দিতে পারেন না। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ধরুন এই যে ঘটনা ঘটে গেল, বিজেপির নেতা তার জামিন হয়েছে বলে, এটা কল্পনা করতে পেরেছিলেন বিজেপির ওই সমস্ত পৃষ্ঠপোষকরা যারা মনে করছেন যে বিজেপির পক্ষে বাংলার দিকে সমস্ত হিন্দু চলে যাবেন? এত সমস্ত হিন্দু চলে যেত সেঙ্গারের বিরুদ্ধে। উন্নাবে যে ধর্ষিত সে তো হিন্দু নন, তাহলে মানুষ রাস্তায় নামলো। ধর্ম বলে কিছু নেই, দার্শনিক ভাবে বলতে হবে। একটা ভারতীয় কৃষ্টি, জীবন আচরণের কৃষ্টি, সেখানে ধর্মের স্থানটা গুরুত্ব পায়নি কোথাও। হিন্দু শব্দটাই তো বিদেশি শব্দ। হিন্দু শব্দটা এসছে কোত্থেকে? একটা ভৌগোলিক অবস্থান থেকে, ধর্ম থেকে আসেনি। সিন্ধু সভ্যতার পাদদেশে যে জনগোষ্ঠী, তাদের বলা হতো হিন্দু। কেন? যারা পারস্য থেকে এসেছেন তারা স্ব উচ্চারণ করতে পারত। এটা ঐতিহাসিকভাবে সত্য। আমি অতদূর যাব। বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে সাধুদের নিয়ে রাস্তায় নামেন শুভেন্দু অধিকারী। সাধু সনাতনী যখন রাজনৈতিক ময়দানে নামেন তখন সেটাই মৌলবাদ। এর বিরুদ্ধে বারে বারে কিন্তু আমার নেতাজি সুভাষচন্দ্র বসু আগাম সতর্কবাণী দিয়েছিলেন। সাধু সন্ন্যাসীদের কাজ কিন্তু রাজনীতি করা নয়। সাধু সন্ন্যাসীরা যখন রাজনৈতিক ময়দানে নামছেন বিজেপির নেতৃত্বে, তারা মৌলবাদী দৃষ্টিকোণ থেকে নামছেন। এবং আপনি দেখবেন এই সাধু সন্তদের মধ্যে বহু মানুষ আছেন তারা উচ্চশিক্ষিত। তারা কিন্তু তাদের স্বাধীন চেতনায় এই মৌলবাদের বিরুদ্ধেই কথা বলবেন বলে আমার বিশ্বাস। আমার ধর্ম আমি আচরণ করব। আমার ধর্ম আচরণ যদি অন্য ধর্মের আচরণের উপর আঘাত সৃষ্টি করে পরিকল্পিতভাবে, সেটা নিন্দনীয়, সেটা মৌলবাদ। শুভেন্দু বাবুরা মৌলবাদকে লালন পালন করছেন। বাংলাদেশের ঘটনার প্রতিবাদ সবাই করলেও সিপিআইএমকে দেখা যায়নি রাস্তায়। রাস্তাঘাটে সবার আগে আমরাই প্রতিবাদে নেমেছি বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমেছে। লক্ষ্য করে দেখবেন এই দুঃসময়ে কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমেছেন। ছায়ানট আক্রমণ হওয়ার পর সাধারণ গণতান্ত্রিক রবীন্দ্রপ্রেমী মানুষরা রাস্তায় নেমেছেন। প্রতিবাদটা ওই দেশের মানুষ যেভাবে করছেন, আমার কাজ তাকে সমর্থন করা। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যেগুলিকে বামপন্থী কল্যাণনীতির সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আসন্ন নির্বাচনে সিপিআইএম ভোটারদের কাছে ঠিক কি নতুন বার্তা পৌঁছবে? আমার খুব একটা ভিন্ন মত আছে। যে সমস্ত সামাজিক প্রকল্প সরকারি খরচে হচ্ছে, তো আচ্ছা এই প্রকল্পগুলো সামাজিক মূল্যায়ন হয়েছে? দুটো উদাহরণ দিই। এক হচ্ছে সরকারি খরচে স্কুল তৈরি হয়েছিল, বিনা পয়সায় শিক্ষা এবং শিক্ষকদের সম্মানজনক বেতন। এটা ছিল বামফ্রন্ট আমলের কাজ। এটা কিন্তু জনগণের করের টাকায়, ওটা সিপিআইএম এর দলের টাকা তো না। আজকে জনগণের করের টাকায় তুমি চালু করছো যে সমস্ত স্ত্রী প্রকল্প, তার সামাজিক মূল্যায়নটা কোথায়? কন্যাশ্রী প্রকল্পের সবচেয়ে বড় কুপ্রভাব কি হয়েছে? আমাদের এখানে নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে, নাবালিকা পাচার বেড়ে গেছে, আর স্কুল থেকে মেয়েরা দূরে সরে যাচ্ছে। যদি আমরা তথ্য দেখি, একটা সময়
গ্রামাঞ্চলের গরিব ঘরের মেয়ে ছেলেরা স্কুলে আসছিল, কারণ স্কুলে গেলে পয়সা দিতে হবে না, আর মাস্টারমশাইয়ের টাকা তো সরকার দেবে, অতএব মাস্টারমশাই তখন তাদের সেই এলাকায় থেকে লেখাপড়া শেখার চেষ্টা করছিল। গুণমান ভিন্ন কথা, কিন্তু শুরু হয়েছিল। একটা টডলার যখন হাঁটে তখন বহুবার সে পড়ে যায়। এই যে একটা ব্যাপক পরিকাঠামো তৈরি হয়েছিল, সেটাকে তুমি ভেঙে দিলে। আজকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তুমি পরিকল্পনা করে শিক্ষক নিয়োগে দুর্নীতি করলে, শিক্ষকদের সম্পর্কে মানুষের শ্রদ্ধা চলে যাচ্ছে, আর প্রতি বছর ছেলে মেয়ের সংখ্যা কমছে। এতে সামাজিক মূল্যায়ন করতে হবে।